তুমি তো বলছিলে তোমার মেয়ে নাকি কোনো কাজে আটকে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ও কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটিয়ে এলো। দিদি, এভাবে আমার মেয়েটাকে সন্দেহ করবেন না। আপনার বাড়ির বউ হতে চলেছে ও। এখনো তো হয়নি না, আর যতক্ষণ না আমি এই শার্টটার গল্পটা জানবো বিয়েও দেব না। যে মেয়ে নিজের ওড়নাটুকুও সামলাতে পারে না, সে আমাদের সংসার কি করে সামলাবে? উত্তর দে। মা, ওই জুতো বিক্রি করতে গিয়েছিলাম না, ওখানে ত্রিশলা মেম সাহেবের সঙ্গে দেখা। আমার ওড়না কিনবেন বলে জেদ করতে শুরু করলেন, তাই আমি বাহ বাহ আমার হবু বৌমা, বাহ। ওড়না মেয়েদের সম্মান রক্ষা করে, তুমি সেটা 2 পয়সার জন্য বেচে দিলে? না, এরকম নয়। দরকার নেই এমন টাকার। কেন বিক্রি করলি বল? মা, তোমার জন্য করেছি। আমার জন্য? নিয়ে এসেছিস? বাবা বলতো না মা, যে গয়না মেয়েদের অহংকার হয়। তোমার এই দুল দুটো বাবা খুব পছন্দ করত, আর আমার বিয়েতে তুমি যদি খালি কানে থাকতে তাহলে কি আমার ভালো লাগতো বলো? দেখলেন তো দিদি, আমার মেয়ে বাড়ির সম্মান নষ্ট করেনি, বরং বাড়ির সম্মান ফিরিয়ে এনেছে। এটা আমার কানের দুল বন্ধক রেখেছিলাম মেয়ের বিয়ের জন্য, আর মেয়েটা নিজের ওড়না বিক্রি করে মায়ের কানের দুল ফিরিয়ে এনেছে। ভাবার বিষয় আছে দিদি, যে মেয়েটা নিজের মায়ের জন্য নিজের ওড়না বিক্রি করতে পারে, সে নিজের শ্বশুর বাড়ির জন্য কি না করতে পারে। বাবা মা তার মেয়ের বিয়ে মাথা নিচু করে দেয়, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে মাথা উঁচু করে দেব। আরে আপনার গর্ব করা উচিত যে আমার মেয়ে আপনাদের বাড়ির বৌমা হবে। অনুরোধ করছি আপনাকে, আপনাদের বাড়ির বৌমা হতে চলেছে। যা তুই তৈরি হয়ে নে। হ্যাঁ, এখনো সময় আছে বৌদি, এই বিয়ে বন্ধ করে দাও। দেখো, পণ্ডিত মশাই কখনো ভুল কুষ্টি দেখতে পারে না, আর এমনিতেও আশীর্বাদ। এই আশীর্বাদ তো অবশ্যই হবে দিদি। যদি ওদের ভাগ্যে দেখা না হওয়ার থাকতো তাহলে আজকের এই অনুষ্ঠানটা হতো না। এখনো পর্যন্ত আশীর্বাদ হয়নি কিন্তু বৌদি, বিধির বিধান তুমি খণ্ডাতে পারো না। আমি আবিরের জন্য বিধির বিধান অবধি পাল্টে দেব, আর এই সম্পর্কের জন্য যদি ত্রিশলার কোনো ক্ষতি হয় তাহলে ওকে মৃত্যুর মুখ থেকেও টেনে নিয়ে আসবেই করুণা। ত্রিশলা, মা কি হয়েছে বলো? কি হয়েছে বলো? বলো না মা, কি হয়েছে? আমার স্টেজ 4 ক্যান্সার মা। কি? হোয়াট রাবিশ, কি বলছো তুমি এসব? আমার মেডিকেল রিপোর্টস আপনার অ্যাসিস্ট্যান্টই দিয়েছে। মা, তুমি একবার ভালো করে চেক করে দেখো তো। মা, এটা তোমার রিপোর্টস নয়, দেখো এই কোনো বিধির নাম লেখা আছে। ওকে। কি দিদি, আপনি কি ধরনের লোকেদের অ্যাপয়েন্ট করে রেখেছেন? এটা কি করে হতে পারে? আমাদের ভুল হয়েছে সেটা মানছি, কিন্তু সেটা পরে দেখা যেতে পারে। এখন আপনারা এত টেনশন নিচ্ছেন কেন? আপনারা অন্তত হাসি খুশি থাকুন। কিচ্ছু হয়নি আমার এই মিষ্টি মেয়েটার।
মৃত্যু এসে দাঁড়িয়েছে কোনো এক বিধির দরজায়। ওর মৃত্যু তো বিধানে লেখা আছে। আমার ত্রিশালা একদম ঠিক আছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান। কিন্তু এই বিধি নামের যেই হোক না কেন, তাকে রক্ষা করো। এখন মাথা ঘোরাও শুরু হলো। রক্ত, দুর্বলতা, জ্বর পর্যন্ত তো ঠিক ছিল, এখন আবার রক্ত। এটা আবার কবে থেকে বেরোতে শুরু করলো? ব্লাড টেস্টের রিপোর্টও তো এখনো আসেনি। না না, মা যেন জানতে না পারে। মা জানবে না কিছু। আরে মা, তোর এখনো হয়নি। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে, খুব সুন্দর। সোনা, তোর যেন কারোর নজর না লাগে। সোনা, ওই হোটেলে গিয়েছিলাম না, তখন থেকেই মনে হচ্ছে আমিও তোর বিয়েতে চারিদিকটা সাজাবো। জানিস তো, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তোর বিয়ে ধুমধাম করে দিত। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।